আসসালামু আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 7:10 ক্লাস হওয়ার কথা ছিল আমার, এবং আমি চলে এসেছি আজকের ক্লাসটি নিয়ে। এবং আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। লুক অ্যাট হিয়ার, দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর। এবং প্রতি বছর তোমার এই টপিকটা থেকে 100% কোয়েশ্চেন আসে, মানে বিগত বছরগুলো এসেছিল, ইনশাআল্লাহ তোমাদের বোর্ড এক্সামেও আসবে। সো যেহেতু আসবে সেহেতু আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, যেহেতু এটা একটা ম্যাথ, এ কারণে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, রাইট? সো তোমরা জয়েন হয়ে গেলেই আমরা এই ইন্টারেস্টিং ভাবে, খুব সহজে, সিম্পলি ভাবে কিভাবে আমরা এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা করতে পারি সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা শিখব। সো সে পর্যন্ত সবাই তাড়াতাড়ি চলে আসো, দ্রুত কমেন্টে জানাও, দেন আমি স্টার্ট করব পড়ানো ইনশাআল্লাহ। ওকে, সো আমি তোমাদেরকে লিঙ্কটি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপসে। দেন হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো, শেয়ার করো, জানায় দাও যে ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তাহলে সবাই দ্রুত চলে আসবে এবং আমরা দ্রুত পড়াই স্টার্ট করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, অলরেডি অনেকে চলে এসেছো আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এমডি জিহাদ এইচ.জে, ভাই আর্টসের অ্যাডমিশনে কি কি সাবজেক্টে এক্সাম হবে? ভাই অ্যাডমিশনের তো ভাই এক এক ইউনিভার্সিটি এক এক সার্কুলার দেয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক ফরম্যাটে এক্সাম হয়ে থাকে। আবার যদি তুমি বলো যে গুচ্ছতে আরেকভাবে হয়ে থাকে। সো এক একটার এক এক হচ্ছে তোমারই, বাট বেসিকলি বাংলা, বাংলা, এরপর ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান, এই তিনটা তুমি প্রত্যেকটা জায়গাতে পাবা। এবং আইসিটিও পাবা, গুচ্ছের ক্ষেত্রে আইসিটি পাবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুমায়া উষা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জান্নাত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো আজকে আমরা কি শিখবো একটু ভালো মতো বুঝো কিন্তু জিনিসটা, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা কি শিখতেছি বলো তো? সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং প্রত্যেকটা প্রশ্নে হয় গ অথবা ঘতে তুমি পাবা। কোথায় কোথায় পাবা? গ অথবা ঘতে তুমি এই রূপান্তর থেকে কোয়েশ্চেন পাবা। এবং যেহেতু পাবা সেহেতু এখানে 3 অথবা 4 নাম্বারের একটা বিশাল বড় একটা মার্ক রয়েছে। এবং এছাড়া শুধু যে এটা তাই না, তোমার এমসিকিউতে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আতিকুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এবং যারা জয়েন আছো লাইভে সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? কি অবস্থা তোমার পড়াশোনার? আর্টস গ্রুপে কোনো সাবজেক্ট আছে কি? হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ড করে, বললাম না, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে তোমার আর্টসের থেকে জিওগ্রাফি, এরপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি একটু কাইন্ডলি এমডি জিহাদ, তুমি একটু কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে দিয়ে দিতেছি, 018185265273, 0181816523, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমাদের একদম ডিটেইলসে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম আশা মুনি, তোমরা সবাই কেমন আছো? সো অলরেডি আমি দেখতে পাচ্ছি 8 জন জয়েন হয়ে গিয়েছো। বাতাসে আমাদের এইটা একটু কাঁপতেছে, আজকে ভালোই বাতাস বাইরে, আমি জানালা আটকে দিতেছি। ওকে, ডান। এখন সুন্দর মতো তোমরা দেখতে পাবা সবকিছু ইনশাআল্লাহ। ওকে, সো আমি তাহলে স্টার্ট করতেছি। আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখন বর্তমানে কোর্স রয়েছে বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয়, আইসিটি, মানে এগুলো লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস হবে কোর্সে। এবং যে বাকি সাবজেক্টগুলো থাকে আর্টসের, হিউম্যানিটিজ বিভাগে, মানবিক বিভাগে, সেগুলো আমরা হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাস দেব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, সো স্টার্ট করি। দেখো, প্রথমে সংখ্যা পদ্ধতি রূপান্তর। রূপান্তরটা হচ্ছে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। মূলত কয় ভাগে ভাইয়া? 3 ভাগে। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে এইটা, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা অলরেডি জানি ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যাকে ধরো আমরা লিখতে পারি 273, এটা একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, রাইট?
এই যে এই সংখ্যাকে, এই ডেসিমেল সংখ্যাকে যদি তুমি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাও, অথবা এই ডেসিমেল সংখ্যাকে যদি তুমি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাও, অথবা এই ডেসিমেল সংখ্যাকে যদি তুমি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে চাও, সেক্ষেত্রে এটার নিয়ম একটাই। নিয়ম কয়টা ভাই? একটা। তার মানে একটা নিয়ম যদি আমরা শিখি, তাহলে আমরা একটা ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারবো, একটা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো, একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো, রাইট? তার মানে একটা নিয়ম, ঠিক আছে? এখন ভাই তাহলে নিয়মটা কি? নিয়মটা খুবই ইজি, আমি এখন তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে 173 লিখছি, অথবা যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা এটা শিখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে দেখো, ধরো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি 38 এবং হচ্ছে এটা। এই সংখ্যাটাকে আমরা এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব। কোন সংখ্যায়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। দেখো 38 রেডিক্স পয়েন্ট 0625, এটা হচ্ছে একটা দশমিক বা ডেসিমেল আছে। কোথায় আছে ভাই? এটা ডেসিমেল সংখ্যায় রয়েছে। এই ডেসিমেল সংখ্যাটাকে এখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তার মানে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার যেই নিয়ম, ঠিক ওই নিয়মে ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। এই যে এখানে আমরা দেখছি যে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার যে নিয়ম, ঠিক ওই একই নিয়মে ডেসিমেল থেকে আমরা অক্টালে রূপান্তর করব। ঠিক ওই নিয়মটাতে ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব, ঠিক আছে? অথবা অন্যভাবে যদি আমরা বলি যে ডেসিমেল সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য একটাই নিয়ম, ডেসিমেল সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য একটাই নিয়ম। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে দশমিক বা রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্টের যে এই পাশের বাম পাশের অংশটা আছে, রেডিক্স পয়েন্টের বামের অংশকে কি বলে বলো তো তোমরা? এটা কিন্তু আমি শিখিয়েছি। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আক্তার, কেমন আছো সুমাইয়া? এটা কিন্তু আমি ক্লাসে শিখিয়েছি, এটা এখন তোমরা বলবা এই রেডিক্স পয়েন্টের বামের অংশটুকু কি বলে আর ডানের অংশটুকুকে কি বলে, কি পার্ট বলে। হ্যাঁ, এটা আমি শিখিয়েছি। কমেন্ট করো দেখি কে বলতে পারো। রেডিক্স পয়েন্টের বামের অংশকে কি বলে এবং ডানের অংশকে কি বলে, দেখি কে বলতে পারো। যে আমার পূর্বের ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছো, সে অবশ্যই বলতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো একটু জানাও কাইন্ডলি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। রেডিক্স পয়েন্টের বামের অংশকে কি বলে এবং ডানের অংশকে কি বলে? দেখি কে বলতে পারো। কেউ জানো না? ওকে, নো প্রবলেম, আমি বলে দিচ্ছি। দেখো, রেডিক্স পয়েন্টের বামের অংশকে বলে ইন্টিজার পার্ট, ইন্টিজার, এবং ডানের অংশকে বলে ফ্র্যাকশন পার্ট, ফ্র্যাকশন। ইন্টিজার মানে কি? ইন্টিজারের বাংলায় অর্থ পূর্ণাংশ। কারণ রেডিক্স পয়েন্টের বামের যেটা আছে এটাকে বলা হয় পূর্ণাংশ। কি বলা হয় ভাই? পূর্ণাংশ। আমি আগের ক্লাস করি নাই। এটাকে বলা হয় পূর্ণাংশ। ইন্টিজার মানে কি? পূর্ণাংশ। এবং ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, ভগ্নাংশ। এটা লিখে নাও তোমরা ভাই, এবং মাথার মধ্যে গেঁথে নাও। রেডিক্স পয়েন্টের বামের অংশকে বলা হয় ইন্টিজার বা পূর্ণাংশ, রেডিক্স পয়েন্টের ডানের অংশকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভেরি সিম্পল, জাস্ট মাথার মধ্যে গেঁথে নাও তুমি ও খাতার মধ্যে লিখে নাও, তাহলে পরবর্তীতে দেখলেই তোমার মাথার মধ্যে চলে আসবে। তাহলে এই যে কোন একটা ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, অথবা এই সংখ্যাকেই যদি এই সংখ্যাকেই যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই, অথবা এই সংখ্যাকেই যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই, যে কোনোটাতেই যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে নিয়ম একটা। কি নিয়ম? সেটা হচ্ছে এই যে পূর্ণাংশ, এই পূর্ণাংশকে গুণ করতে হবে। পূর্ণাংশকে গুণ করতে হবে যে সংখ্যা পদ্ধতিতে আমরা যেতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে। দেখো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। এই নিয়মটা মাথার মধ্যে গেঁথে নিতে পারলে পূর্ণাংশকে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করব আমরা? পূর্ণাংশকে গুণ করতে হবে, না সরি, পূর্ণাংশকে হচ্ছে ভাগ করতে হবে। পূর্ণাংশকে কি করতে হবে ভাইয়া? ভাগ করতে হবে। পূর্ণাংশকে ভাগ করতে হবে। এখন কি দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। কি দিয়ে ভাগ করবা? যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাও ওই সংখ্যা পদ্ধতির বেস, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছ, পদ্ধতিতে
রূপান্তর করা হবে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? জাস্ট এতটুকু তুমি মাথায় রেখে থাকো। কি ভাইয়া, যে সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করতে চাচ্ছি, ধরো এখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে চাচ্ছি, মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে চাচ্ছি, এই কারণে পূর্ণাংশকে বাইনারি সংখ্যার বেস দ্বারা ভাগ করব আমরা। বাইনারি সংখ্যার বেস কত? 2। তার মানে এই যে এইটাকে যদি আমরা এখন বাইনারিতে রূপান্তর করতে যাই, তাহলে এই 38কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো, এবং যে ফ্র্যাকশন অংশ আছে বা ভগ্নাংশ আছে, এটাকে আমরা এই 2 দ্বারা গুণ করতে থাকবো। এতটুকুই জাস্ট তুমি মাথার মধ্যে রাখবা, তোমার অঙ্ক শেষ। ভেরি সিম্পল। এবং ঠিক আছে, তো বুঝতে পারছো? তো কাইন্ডলি জানাও কমেন্টে যে ভাই আমি বুঝতে পারছি যে পূর্ণাংশকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমরা ভাগ করব, এবং ভগ্নাংশকে আমরা গুণ করব। কি দ্বারা গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা আমরা গুণ করব। কি কাকে গুণ করব? ভগ্নাংশকে। আর ভাগ করব কাকে? পূর্ণাংশকে। একটু জাস্ট তোমরা কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিয়া তুমি কেমন আছো? সুজয় বলছে বাহ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এম এক্স মুসা, আচ্ছা তোমরা আন্দাজে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবা না ভাইয়া, তোমরা জাস্ট আমি যা বলতেছি এই কমেন্ট করবা এবং তোমরা লিখবা। এটা অবশ্যই তোমার খাতার মধ্যে লিখবা। এটা লিখছো কিনা কাইন্ডলি জানাও, এবং তোমরা কমেন্টে এখন জানাও, এটা জানাবা যে পূর্ণাংশকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। এই কথাটা তোমরা কমেন্টে লেখো যে পূর্ণাংশকে ভাগ করতে হবে, ভগ্নাংশকে গুণ করতে হবে। এবং কি দ্বারা ভাগ করবা, কি দ্বারা গুণ করবা? যে পদ্ধতিতে তুমি রূপান্তর করতে চাচ্ছ। ধরো তুমি বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছ, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে পূর্ণাংশকে, 2 দ্বারা গুণ করতে হবে ভগ্নাংশকে। আবার তুমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছ, তাহলে 8 দ্বারা পূর্ণাংশকে ভাগ করতে হবে এবং 8 দ্বারা ভগ্নাংশকে গুণ করতে হবে। আর যদি তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাও, সেক্ষেত্রে কত দ্বারা গুণ করতে হবে এবং ভাগ করতে হবে বলো তো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নাবিবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি বুঝতে পারছি। ওকে গ্রেট, ওকে গ্রেট। তাহলে দেখো একদম ইজি, কিন্তু এখন আমরা তাহলে অঙ্কতে চলে যাই, এটা সলভ করতে আমরা স্টার্ট করে ফেলি, ঠিক আছে? এবং যখন আমরা সলভ করবো তখন দেখবা ইটস ভেরি সিম্পল। ওকে, তাহলে দেখো 38, এই যে এই সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করব? আমরা এখন তোমার হচ্ছে বাইনারিতে রূপান্তর করব, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। ধরো 38কে আমরা 2 দ্বারা ভাগ করব। এখন 38 এর মধ্যে 2 কতবার যায় বলো তো তোমরা? দাঁড়াও, এইখানে কিন্তু আমাদের ক্যালকুলেটর হ্যাকসও আছে। হ্যাঁ, আমি ক্যালকুলেটর হ্যাকসও তোমাদেরকে আমি শিখাই দিব, ঠিক আছে? দেখো 38 হচ্ছে 19 বার, 2 19 বার যায়। কতবার? 19 বার। তাহলে এখানে কত হয়? 38 এবং ভাগশেষ 0। বুঝতে পারছো? হ্যাঁ, দেখো সিম্পল ম্যাথ। দেখো এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় কি? ভাজক। এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগফল, এটাকে বলা হয় ভাগশেষ, এটাকে বলা হয় ভাগশেষ, ঠিক আছে? এটাকে বলা হয় ভাগশেষ। এখন আমরা কি করব ভাই? এই যে 38 যেটা আছে না, এই 38 এখানে লিখবো, এভাবে 2 দিয়ে এইভাবে লিখবো। তার মানে লেখার সিস্টেম হচ্ছে এটা। এবং আমরা এইখানে লিখবো ভাগফল, এখানে লিখবো ভাগফল, এবং এরকম একটা দাগ দিয়ে এখানে লিখবো ভাগশেষ, এখানে লিখবো ভাগশেষ। দেখো একদম সিম্পল ভাই। এখানে লিখবো আমরা কত? ভাগফল, এবং এখানে লিখবো আমরা ভাগশেষ, মাঝখানে একটা দাগ দিব। তার মানে এই যে দেখো আমরা 2 38 এর ভিতরে, তাহলে এখানে কি হয় ভাই? দেখো তো, এই যে ভাগফল হচ্ছে 19, ভাগফল কত? তার মানে এখানে আমরা লিখবো ভাগফল
মানে এখানে আমরা লিখবো 19, আর এখানে আমরা লিখবো ভাগশেষ, এখানে আমরা লিখবো 0। কেন? কারণ এই যে ভাগশেষ হচ্ছে 0, ভাগশেষ কত ভাইয়া? 0। কিন্তু ভাইয়া এত কিছু পরীক্ষার হলে লিখবো, মাথা তো আউলাই যাবে ভাইয়া। কতবার এরকম করে আমি ভাগ করব, কতবার আমি করব, এটা তো অনেক টাফ হয়ে যায়। কারণ দেখো এই যে এখানে 19 আসছে, এরপর আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আবার তুমি 2 দিয়ে ভাগ করবে 19 কে। এখন 2 19-এর ভেতরে কতবার যায়? 9 দুগুণে 18, তার মানে 9 বার। আর এখানে ভাগশেষ থাকে 1, তার মানে এখানে আবার 9 হবে। এই যে এখানে ভাগফলটা এখানে হবে 9, এবং ভাগশেষটা এখানে হবে একটা দাগ দিয়ে 1 হবে এখানে, রাইট? আবারও হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। আবার 9-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? এখানে 4 দুগুণে 8, এখানে ভাগশেষ 1 থাকে, তার মানে ভাগফল আমরা এখানে লিখবো ভাগফল, পর একটা দাগ দিব, এবং ভাগশেষ 1 থাকে, 1 হচ্ছে আমরা এখানে লিখবো। যতক্ষণ না এখানে 0 আসবে ততক্ষণ আমরা এই কাজটা করেই যাব। কিন্তু ভাই এখানে আমরা কতবার এরকম ভাগফল, ভাগশেষ, ভাজ্য, ভাজক এগুলা বের করব? এটা তো মাথার মধ্যে একদম প্রেসার পড়ে যাবে। পরীক্ষার হলে তো এত প্রেসার আমি নিতে পারবো না ভাইয়া। ওয়েট, এই কারণে আমি তোমাকে এখন একদম সিম্পল এবং শর্টকাট ওয়ে শিখাই দিব। কে কে প্রস্তুত আছো যে আমি শর্টকাট ওয়েটা জানতে চাই? বলো কে কে প্রস্তুত আছো? আমি তোমাকে একদম সিম্পল এবং শর্টকাট ওয়েতে শিখাই দিব। একদম ধুমধাম ধাপা ধাপ তুমি করে ফেলতে পারবা। ধুমধাম ধাপা ধাপ তুমি অঙ্ক সলভ করে ফেলতে পারবা। তোমার আর এত কষ্ট করে এগুলা কখনোই লিখতে হবে না। তোমাকে এগুলা কি এইভাবে কখনোই লিখতে হবে না। বুঝতে পারছো? ভাগফল, ভাগশেষ এত কিছু মাথায় রাখার কোনো দরকার নাই। এখন আমি তোমাকে একদম শর্টকাট সিম্পল ওয়ে আমি তোমাকে শিখাই দিব। কি ভাইয়া? এবং ধরো এই যে এখানে তো মানে মাত্র 38 ছিল, রাইট? এখন যদি তুমি এখানে লিখো 877, এটাকে ধরো আমরা অক্টালে রূপান্তর করবো। দেখো এটাকে এই যে বারবার ভাগ করা, ধরো 877-কে 8 দিয়ে ভাগ করা, এটা মানে করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, তাই না? তার মানে এই যে এই বড় বড় অঙ্কগুলো যদি তোমার পরীক্ষার হলে আসে, সেক্ষেত্রে তো ভাইয়া তোমার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার ভাগফল, ভাগশেষ বের করতে করতে অবস্থা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এই কারণে আমি তোমাদেরকে এখন কি শিখাই দিব? একদম সিম্পল ওয়ে শিখাই দিব। কিভাবে? দেখো এই যে দেখো আমরা এটা করছি না, এটা এখন আমরা একদম খুব সহজে আমরা করে ফেলবো। ধরো ফার্স্টে তুমি লিখবে যে 38/2 দিবা। তোমার ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর 38-কে 2 দিয়ে ভাগ করবা। এখন তুমি এই যে ক্যালকুলেটর নিলাই, যে আমার ক্যালকুলেটর, হ্যাঁ সাইন্টিফিক ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর দিয়ে তুমি 38/2 দিবা। তাহলে কত আসলো বলো তো ভাই? 19 আসছে। কত আসছে? 19। এখানে কত আসছে? 19 আসা মানে হচ্ছে ভাগফল হচ্ছে 19, ভাগফল হচ্ছে 19, এবং ভাগশেষ এখানে যেহেতু কোনো আর কিছুই আসে নাই, দশমিক সামথিং কিছু আসে নাই, এই কারণে ভাগশেষ 0। এখানে কি ভাগশেষ 0? যখন এরকম পূর্ণ সংখ্যা চলে আসবে এর মানে ভাগশেষ 0। পূর্ণ সংখ্যা চলে আসা মানে কি? ভাগশেষ 0। এরপর আবার যদি তুমি 19-কে 2 দিয়ে ভাগ করো, আবার তুমি ক্যালকুলেটর নিবা, 19/2 দিবা। 19/2 দিবা। এই যে আমি ক্যালকুলেটর নিলাম, যে 19/2 দিলাম। দেখো কত আসে? 9.5। কত আসে ভাইয়া? 9.5। এই 9 রেডিক্স পয়েন্ট 5। এই যে রেডিক্স পয়েন্টের বামের যেটা, এটাকে হচ্ছে আমরা এখানে লিখবো। রেডিক্স পয়েন্টের বামে যেটা, এটাকে আমরা এইখানে লিখবো। এবং রেডিক্স পয়েন্ট সহ যেটা, এই যে 0.5, এই 0.5-কে আমরা এই যে 2 দিয়ে ভাগ করছিলাম না, এটাকে আবার 2 দিয়ে আমরা গুণ করব। মানে ওই যে বেস বা ভিত্তি যেটা দিয়ে আমরা ভাগ করছি, ওই বেস বা ভিত্তি দিয়ে এই 0.5-কে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি করব ভাইয়া? 0.5 গুণ 2। কেন 2? তাহলে 1 হয়। কেন 2 ভাইয়া? কেন 2 বলো? 2 হচ্ছে কারণ এটা বেস বা ভিত্তি হচ্ছে 2, যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করছিলাম বেস বা ভিত্তিতে, এই কারণে এখানে আমরা গুণ করব 2। তাহলে কত হয়? 1। এই 1-কে আমরা এখানে লিখবো। এই 1-কে আমরা কি করব ভাই? এখানে লিখবো। আবার দেখো, আবার আমাদের এখানে তো মানে এখানে 0 আসতে হবে, এখানে তো 0 আসে নাই। এখানে আবারও 9-কে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। এখন 9/2 যদি দেই তাহলে হয় 4.5। কত হয়? 4.5। এই যে দেখো এখানে 4-কে হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো ডিরেক্ট, এবং 0.5-কে আমরা 2 দ্বারা গুণ করব। 0.5-কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 1 হয়। এটা তো অলরেডি আমরা করছি, তাই 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব। আবার কত দ্বারা? 4-কে, এই যে এখানে যে 4 আছে, এই 4-কে আবার 2 দিয়ে আমরা ভাগ করব। তো 4/2, তাহলে কত হয়? 2 হয়। তাহলে কত হয়? 2 হয়। যেহেতু 2 হয় এবং ভাগশেষ কিছুই থাকে না, এই কারণে 0। আর এরপর হচ্ছে আমরা 2-কে 2 দিয়ে ভাগ করব। ক্যালকুলেটর নিবা, 2/2 দিবা, তাহলে হয় হচ্ছে 1। তাহলে কত হয় ভাইয়া? 1। এবং এখানে আসে 0।
কেন 0 এখানে? কারণ আমাদের ভাগশেষ নাই। আবার এই 1 কে 2 দিয়ে ভাগ করবা, 1 কে 2 দিয়ে ভাগ করবা, ক্যালকুলেটর নিবা 1/2 দিবা, তাহলে কত হয়? 0.5। দেখো 0.5 হয়, 0.5। এই 0 কে তুমি এখানে লিখে দিবা এবং এই যে 0.5 এটাকে আবার 2 দিয়ে গুণ করবা। 0.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়, এখানে 1 হবে। এখন ভাই আমাদের অঙ্ক শেষ। কেন? কারণ যখন এইখানে 0 চলে আসবে, যখন এই যে এই পাশে যখন 0 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। যখন এই পাশে 0 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। যখন এই পাশে 0 চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ। এরপর কি? এরপর তার মানে দেখছো ভাই আমাদের এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো কিছুই মাথায় না রেখে আমরা খুব সিম্পল ওয়েতে জাস্ট ক্যালকুলেটরে 1-2টা ক্লিক করে আমরা এগুলা খুব সুন্দরভাবে করে ফেলতে পারলাম। এরপর কি করব? এরপর হচ্ছে আমরা এখানে একটা দাগ দিব, উপর নিচ থেকে উপর দিকে এরকম তীর দিব, একটা দাগ দিব এবং এই যে এখানে লিখবো এমএসবি, এখানে লিখবো এমএসবি এবং ব্র্যাকেটে আমরা লিখে দিব মোস্ট সিগনিফিক্যান্ট। সেখানে জায়গা নাই, তোমরা এখানে আমি বলে দিতেছি, যখন তোমরা পরীক্ষার হলে খাতায় লিখবা তখন তো এই পাশে লিখবা নিশ্চয়ই, তো তোমাদের জায়গা থাকবে এবং এখানে লিখবা এমএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা কিন্তু আমরা শিখেছিলাম। মোস্ট সিগনিফিক্যান্ট বিট ব্র্যাকেট এটা লিখে দিবা। যদি তুমি না লিখো তাহলে টিচার চাইলে 1 নাম্বার তোমাকে মাইনাস করে দিতে পারে। আর যদি তুমি এখানে লিখে দাও মোস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে টিচার বুঝবে যে তুমি এটা পরিপূর্ণভাবে পারো, এই কারণে পূর্ণটাও ফুল ফর্মটা তুমি লিখে দিয়েছো এবং তোমাকে ভালো নাম্বার দিবে। এরপর হচ্ছে এলএসবি, এখানে লিখবা এলএসবি। এলএসবি মানে হচ্ছে লিস্ট, এলইএসটি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, বুঝতে পারছো? লিস্ট সিগনিফিক্যান্ট বিট এবং ব্র্যাকেটে এরকম লিখে দিবা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে কি? মোস্ট মানে কি? সবচাইতে, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এবং বিট মানে হচ্ছে বিট, কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ বিটটা কি তো আগে আমরা লিখবো, রাইট? সবচাইতে গুরুত্বপূর্ণ বিটটাকে আগে আমরা লিখবো না? অবশ্যই। তার মানে এই যে দেখো, এই যে আমরা 38-এর বাইনারি বের করতে চাচ্ছি, রাইট? তার মানে 38-এর বাইনারি তাহলে কি হচ্ছে বলতো? সর্বপ্রথম গুরুত্ব পাবে এই যে এই সংখ্যাটা, সর্বপ্রথম গুরুত্ব পাবে এই সংখ্যাটা এবং আমরা এই সিরিয়ালের সবগুলাকে আমরা এখানে আনবো, এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ সর্বপ্রথম গুরুত্ব মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এটা 1, মানে ফার্স্ট আমরা লিখবো 1। এরপরের গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা, এখানে এটা আমরা 0 লিখবো। এরপরের গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এখানে আমরা এখানে 0 লিখবো। এরপরের গুরুত্বপূর্ণ এইটা 1, এখানে আমরা 1 লিখবো। এরপরে গুরুত্বপূর্ণ এই 1, এখানে আমরা 1 লিখবো। এরপরে গুরুত্বপূর্ণ এই 0, এখানে আমরা 0 লিখবো। তার মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে নিচের থেকে আমরা লিখে উপর পর্যন্ত যাব। মানে সর্বপ্রথম নিচে কি আছে? 1 আছে, 1 লিখলাম। এর তার উপরে কি আছে? 0 আছে, 0 লিখলাম। তার উপরে 0 আছে, 0 লিখলাম। তার উপরে 1 আছে, 1 লিখলাম। তার উপরে 1 আছে, 1 লিখলাম। তার উপরে 0 আছে, 0 লিখলাম। এটা হচ্ছে 38-এর বাইনারি আমরা পেয়ে গেলাম। এটা কি ভাইয়া? 38-এর বাইনারি আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে দশমিকে ছিল 38 দশমিকে যেটা এবং বাইনারিতে হয় হচ্ছে এইটা। এখন আমরা এটা ক্যালকুলেটরে একটা ক্লিক করে আমরা দেখব যে আসলে আমরা যে অঙ্কটা করেছি এটা হয়েছে কিনা, আসলে যে আমরা অঙ্কটা করেছি এটা হয়েছে কিনা। ধরো তুমি পরীক্ষার হলে আছো, এখন তুমি কনফিউজড যে ভাইয়া আমি এই অঙ্কটা করেছি পরীক্ষার হলে, কিন্তু আমি জানি না আমার উত্তরটা হয়েছে কিনা। তুমি পরীক্ষার হলে বসেই তুমি কনফার্ম হইতে পারবা তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই। তার মানে তুমি পরীক্ষার হলে বসে তুমি বুঝতে পারবা যে তুমি কত নাম্বার পাইতেছো, ঠিক আছে? যখন তোমার এই অঙ্কটা করা শেষ হয়ে গেল তখন তুমি ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর নেওয়ার পরে আমি এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ক্যালকুলেটর নিবা। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর নিবা, নেওয়ার পরে এই যে এখানে মোড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? MODECLR, দেখছো? MODECLR, এটাতে 2টা ক্লিক করবা। একটা ক্লিক করলাম, এই আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো BASE বেস 3 আসছে, রাইট? এখন বেস 3 মানে তোমার এই যে এখানে 3-তে ক্লিক করতে হবে, যে এখানে 3-তে ক্লিক করতে হবে। আমি যদি এখানে 3-তে ক্লিক করি তাহলে দেখো এরকম চলে আসলো, দেখছো? এই যে এখানে দেখো ছোট করে একটা ডি চলে আসছে, ডির মতো। এরপর এই যে এখানে ছোট করে কিছু একটা দেখা যাচ্ছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের কাছে এখন আমরা 38-কে বাইনারিতে রূপান্তর করব। এখন আমরা তাহলে 38 লিখি। এই যে 38 আমরা লিখলাম, 38 লিখলাম। লেখার পর এই 38টা কোন সংখ্যা পদ্ধতিতে আছে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, দেখো 38 আছে কোন সংখ্যা পদ্ধতিতে? দশমিক সংখ্যা পদ্ধতিতে। যে ব্র্যাকেট দিয়ে 10 লেখা আছে, তার মানে 38 হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে এই যে আমরা যে এখানে 38 লিখলাম এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এইটা তো ক্যালকুলেটরকে বুঝাইতে হবে 38টা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে আমরা এই যে একটু নিচের দিকে আসলে দেখো এই যে এখানে
সবুজ কালার কালি দিয়ে লেখা আছে ডিইসি, বা এক্স কিউব হলুদ কালার কালি দিয়ে লেখা আছে এবং সবুজ কালার কালি দিয়ে লেখা আছে ডিইসি। ডিইসি মানে হচ্ছে ডেসিমাল। এরপরে দেখো সবুজ কালার কালি দিয়ে লেখা আছে এইচইএক্স, এইচইএক্স মানে হেক্সাডেসিমাল। এরপর সবুজ কালার কালি দিয়ে লেখা আছে বিআইএন, বিআইএন মানে বাইনারি। এরপর সবুজ কালার কালি দিয়ে লেখা আছে ওসিটি, ওসিটি মানে অক্টাল, রাইট? এখন এই যে আমরা 38 লিখলাম, এটা কোন সংখ্যা পদ্ধতি? অবশ্যই ডেসিমাল, তাই না? প্রশ্নে দেওয়া আছে ডেসিমাল। এই কারণে ডিইসি এটাতে আমরা ক্লিক করব। এই যে ডিইসি এটাতে আমরা ক্লিক করার পরে আমরা সমান চিহ্নে ক্লিক করবো। এই যে নিচে সমান চিহ্ন আছে, সমান চিহ্নে ক্লিক করবো। তাহলে দেখো এখানে 38, এখানে 38 চলে আসলো। তার মানে এটা হচ্ছে দশমিকে 38। এটা আমরা ক্যালকুলেটরকে বুঝাইলাম। এখন আমরা এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি বলতো? আমরা রূপান্তর করতে যাচ্ছি বাইনারিতে। দেখো আমরা বাইনারিতে রূপান্তর করলাম না? তার মানে এই যে এখানে যে সবুজ কালার কালি দিয়ে লেখা ছিল বিআইএন, দেখো এই যে বিআইএন সবুজ কালার কালি দিয়ে লেখা ছিল, এই বিআইএন এ যদি আমরা একটা ক্লিক করি, এই যে দেখো এখানে উত্তর চলে আসলো। মানে এই 38-এর বাইনারি হচ্ছে এইটা, বুঝতে পারছো? 1001110। এখন একটু মিলাই দেখি, 1001110। তার মানে মিলে গেছে। তার মানে যখন আমাদের মিলে গেছে, তার মানে অবশ্য অঙ্কটা হয়েছে আমাদের এবং আমরা পরিপূর্ণ নাম্বার পাবো। তার মানে আমরা কি পাবো ভাই? পরিপূর্ণ নাম্বার পাবো। এইভাবে তোমরা পরীক্ষার হলে তোমরা অঙ্ক করার পর মিলিয়ে দেখবা যে তোমাদের অঙ্কটা হয়েছে কিনা, এবং এখানে ধাপে ধাপে লিখতে হবে। এবং পরীক্ষার হলে যখন তুমি লিখবা, তখন তুমি এখানে লিখে নিবা পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে এটা লিখবা এবং এখানে লিখে নিবা 38, এরপরে এখানে লিখবা 2। বুঝতে পারছো? এটা হচ্ছে সর্বপ্রথম লিখবা। তার মানে পরীক্ষার হলে যখন তুমি এটার উত্তর করবা, সর্বপ্রথম কি লিখবা? সর্বপ্রথম তুমি লিখবা পূর্ণাংশের ক্ষেত্রে, এরপর লিখবা 38। মানে প্রশ্নে যেটা থাকবে পূর্ণাংশ, এই যে রেডিক্স পয়েন্টের বামের দিকের যেটা ইন্টিজার পার্টটা, ইন্টিজারটা এখানে লিখবা এবং কোন সংখ্যা পদ্ধতিতে তুমি রূপান্তর করতে যাচ্ছ ওইটা তুমি এখানে লিখবা। ঠিক আছে? এখানে আমরা বাইনারিতে রূপান্তর করছি, এখানে 2 লিখছি। এরপর তোমরা এই যে ভাগ করা শুরু করবা এবং এই ভাগ করার ভেতরে কিভাবে করবা? তোমরা ক্যালকুলেটর ইউজ করে ভাগ করবা। কি করবা ভাই? ক্যালকুলেটর ইউজ করে ভাগ করবা এবং আমি যেভাবে শিখাই দিলাম ওইভাবে এইখানে ভাগ শেষটা লিখবা। হ্যাঁ, এইভাবে লিখবা। এরপর এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই কারণে সবচেয়ে নিচেরটাকে আমরা আগে লিখবো, তার উপরেরটা এখানে লিখবো, তার উপরেরটা এখানে লিখবো, এইভাবে সিরিয়ালি আমরা লিখবো। তাহলে এটাও গেল হচ্ছে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে। এটা কি গেল ভাই? আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে। এখন বাকি রইলো কি? এই যে ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে এটা বাকি রইলো, রাইট? কি বাকি রইলো ভাই? ভগ্নাংশের ক্ষেত্রে। এই কারণে আমরা এখানে আবার লিখবো যে ভগ্নাংশের ক্ষেত্রে। এখানে আমরা লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে। এরপর আমরা লিখবো ভগ্নাংশ কি আছে? 0.0625। এটা আছে কি? সে দশমিকে। এটাকে আমরা রূপান্তর করতে যাচ্ছি বাইনারিতে। এখন আমরা কি বলেছিলাম বলতো? ভগ্নাংশ যেটা বা ফ্র্যাকশন পার্ট, এটাকে আমরা 2 দ্বারা গুণ করতে থাকবো। কি করব ভাই? 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখবো আমরা পূর্ণাংশ, এই যে এরকম একটা দাগ দিব এবং এখানে লিখবো আমরা ভগ্নাংশ, এভাবে একটা দাগ দিব। এবং এখানে যে এইটা কি? একটা ভগ্নাংশ। এখানে আমরা এখানে দেব 0.0625। হ্যাঁ, এবং এইখানে আমরা এটাকে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। কত দিয়ে গুণ করব ভাই? 2 দিয়ে। কেন? সর্বপ্রথমে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে পূর্ণাংশ এটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি এবং ভগ্নাংশ যেটা এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে? এখন তুমি ক্যালকুলেটর নিবা, নেওয়ার পর হচ্ছে যে ক্যালকুলেটর নিবা, নেওয়ার পরে 0.0625 এটাকে গুণ করব আমরা 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলাম। এরপর হলো 0.125। কি হয়েছে ভাই? 0.125 বা 0 রেডিক্স পয়েন্ট 125। এখন আমরা এই যে রেডিক্স পয়েন্টের আগে যেটা আছে এটাকে হচ্ছে আমরা এই পূর্ণাংশের ক্ষেত্রে লিখবো। রেডিক্স পয়েন্টের আগে যেটা আছে এটাকে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে লিখবো এবং রেডিক্স পয়েন্ট সহ এটাকে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে লিখবো। তার মানে এই যে 0টাকে হচ্ছে আমরা এখানে লিখবো এবং এই যে রেডিক্স পয়েন্ট সহ এই অংশটুকুকে আমরা এখানে লিখবো, রেডিক্স পয়েন্ট 125। এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব। তার মানে এখন আমরা 2 দিয়ে গুণ করতেছি শুধুমাত্র এই অংশটাকে, এই যে এই অংশটাকে না, শুধুমাত্র রেডিক্স পয়েন্টের এই অংশটাকে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে? তার মানে এখন আমরা 0.125 এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 0.25 হয়। কত হয় ভাই? 0.25। এখন আমরা কি বলছিলাম? এই 0 রেডিক্স পয়েন্টের এই বামের অংশটাকে আমরা এখানে লিখব এবং রেডিক্স পয়েন্ট সহ বাকি অংশটাকে আমরা এখানে লিখব 25। এটাকে আবার 2 দিয়ে গুণ করব।
কতক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে গুণ করবো? যতক্ষণ না এই ভগ্নাংশের এই পাশে 0 0 উত্তর আসবে। কি আসবে না ভাইয়া? যতক্ষণ না 0 0 উত্তর আসবে ততক্ষণ আমরা এটা করে যাইতে থাকবো, ঠিক আছে? এখন দশমিক, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 0.5, 0.5। তাহলে এই 0টাকে আমরা এখানে লিখবো এবং 0.5টাকে এখানে লিখবো। আবার এটাকে 2 দিয়ে গুণ করব। কাকে আমরা 2 দিয়ে গুণ করব? এই যে শুধুমাত্র 0.5কে। 0.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 1 হয়। দেখো ভাই, তাহলে কত হয়? 1 হয়। এবং আমরা জানি এই 1 মানে কি? 1 মানে 1.00। 1 মানে কি? 1.00। দেখো 2 মানে কি? 2 মানে 2.00, রাইট? এই কারণে এই যে 1 মানে যেহেতু 1.00, এই কারণে এই দশমিকের আগের অংশটাকে আমরা এখানে লিখবো 1, রাইট? এই যে এখানে আমরা 1 লিখলাম এবং দশমিক সহ এই দশমিকের পরের অংশ এখানে লিখবো আমরা 0.00। এবং আমরা বলছিলাম যতক্ষণ না এখানে 0 0 আসবে ততক্ষণ আমরা এটা করতে থাকবো। যেহেতু এখানে 0 0 চলে আসছে এই কারণে আমাদের অঙ্ক এখানে শেষ। এই কারণে কি আমাদের অঙ্ক এখানে শেষ। আর এইখানে এইটার ক্ষেত্রে কি ছিল? যতক্ষণ না এইখানে 0 চলে আসবে ততক্ষণ আমরা করতে থাকবো, মানে ভাগ করতে থাকবো। আর এইখানে এই যে ভগ্নাংশের পাশে যতক্ষণ না এখানে 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। কি করতে থাকবো ভাই? গুণ করতে থাকবো। এরপর কি ভাই? এরপর হচ্ছে এই যে এখানে কি ছিল? মোস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল নিচে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল উপরে। আর এইটার ক্ষেত্রে হবে উল্টাটা। যেহেতু এখানে আমরা ভাগ করছিলাম এই কারণে মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচে আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে উপরে। আর এখানে যেহেতু আমরা 2 দিয়ে গুণ করতেছি এই কারণে এটা উল্টা। এই কারণে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইখানে MSB এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইখানে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইখানে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইখানে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইখানে। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে এইখানে যে পূর্ণাংশের যে লাইন, এই লাইনটাই হচ্ছে আমার উত্তর। তার মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা? মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এই যে এটা 0। মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা? 0। এরপরের মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এইটা। তার মানে সর্বপ্রথম আমরা লিখবো কি? এই 0টাকে লিখবো। তার মানে আমরা এই যে 0 এটার যে উত্তরটা, এটার উত্তরটা তাহলে কি পাইলাম? প্রথমে 0। প্রথমে কি হবে? 0। প্রথমে কি হবে? 0। এবং আমরা এটা একটা দশমিক মানে রেডিক্স পয়েন্ট দিয়ে নিব, যেহেতু এটা আমাদের ভগ্নাংশের অংশ। এখানে ফার্স্টে আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে দিব। কি দিব ভাইয়া? ফার্স্টে আমরা রেডিক্স পয়েন্ট দিয়ে দিব। ফার্স্টে আমরা কি দিব? রেডিক্স পয়েন্ট দিব। রেডিক্স পয়েন্ট, এরপর আমরা প্রথম অঙ্কটা লিখবো 0। পরের অঙ্ক কি? 0। পরের অঙ্ক হচ্ছে 0। এর পরের অঙ্ক কি? এরপরের অঙ্ক 0। এরপরের অঙ্ক 0। এরপরের অঙ্ক কি? 1। এরপরের অঙ্ক 1। এই যে এটা হচ্ছে আমাদের বাইনারিতে। এটা হচ্ছে আমাদের কি? বাইনারিতে। এই রেডিক্স পয়েন্ট 0 6 2 5 এই এতটুকু অংশের বাইনারি হচ্ছে 0 0 0 1 0 0 0 1। বুঝতে পারছো? এখন যদি আমরা এই দুইটাকে একত্রে লিখি, 38 এই 38 রেডিক্স পয়েন্ট 0 6 2 5 এই দুইটাকে যদি আমরা একত্রে এখন লিখি তাহলে আমাদের মেইন উত্তরটা চলে আসবে। তাহলে আমাদের কি হয়ে যাবে ভাইয়া? মেইন উত্তরটা চলে আসবে। তাহলে এখন দুইটাকে আমরা একত্রে লিখি। এই যে কি? এটা হচ্ছে 38 রেডিক্স পয়েন্ট 0 6 2 5। এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কি উত্তর আসলো ভাই? তাহলে উত্তর আসলো এই যে এখান থেকে 1 0 0 এরপর 1 1 0 1 1 0 এরপর রেডিক্স পয়েন্ট এই যে এই অংশটা 0 0 0 1। এই যে এটা হচ্ছে আমাদের বাইনারিতে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কি? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে মেইন অ্যান্সারটা পাইলাম কি? এই যে এটা মেইন অ্যান্সারটা কি? এটা কিভাবে পাইলাম? ফার্স্টে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে করছি, 2 দিয়ে ভাগ করছি। এরপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করছি, 2 দ্বারা গুণ করছি। এবং এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরেরটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখি তোমরা অনেকে কমেন্ট করছো, আমি এখন একটু কমেন্ট দেখতেছি। এখন তোমরা কমেন্টে জানাবা যে ভাইয়া তুমি বুঝতে পারছো কিনা, ডেসিমেল থেকে একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার পদ্ধতিটা কি তুমি বুঝতে পেরেছো কিনা। আমি দেখতে পাচ্ছি আফসার বলছে স্যার কালকে থেকে ক্লাসটা শুরু হওয়ার আগে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিন। আমি লিঙ্কটা চাইছি অনেক আগে, কিন্তু এখন দিলেন আর এখন ক্লাস শেষের দিকে। আমাদের একটাই চাওয়া স্যার, আপনাদের সিলেবাস শেষ করার সাথে সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি আমাদের কাছ থেকে চাই, আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ। গরিবের আবার নাম মানে? আচ্ছা যাই হোক, তোমার আসল নাম কি ভাইয়া? ইনশাল্লাহ ভাইয়া তোমরা এখানে যারাই আছো সবাই তো অ্যাডমিশন পরীক্ষা দিবা ইনশাল্লাহ, আমরা এতটুকু আশা করি। কারণ তোমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা এবং অ্যাডমিশন পরীক্ষা দিবা। সো তোমাদের অ্যাডমিশন জার্নিতেও আমরা
এডুকেশনাল লিডারশিপ পরিবার তোমার সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা যদি থাকো তাহলে আমরা তোমাদের সাথে থাকি। পলাশ খান বলতেছে জি ভাই পারি। সুজন জি ভাই বুঝছি। মোহাম্মদ জাহির বলতেছে বুঝছে। এরপর আতিকা বলতেছে জি স্যার বুঝছি। ওকে গ্রেট গ্রেট। তাহলে এখন দেখো এই সংখ্যাটাকে এখন আমরা অক্টালে রূপান্তর করব। এই সংখ্যাটাকে এখন আমরা কি করবো ভাই? অক্টালে রূপান্তর করব একই নিয়মে ভাই, একই নিয়মে এখন আমরা এটাকে অক্টালে রূপান্তর করব। এখন আমরা কি করবো ভাই? অক্টালে রূপান্তর করব। দেখো তাহলে প্রথমে আমরা লিখব পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের, আমার লেখা খুবই খারাপ, ঠিক আছে। পূর্ণাংশের ক্ষেত্রে 38, 38 এইটা আছে হচ্ছে দশমিকে, এটাকে আমরা রূপান্তর করব অক্টালে। এটাকে আমরা রূপান্তর করব কিসে ভাই? অক্টালে। একই নিয়ম ভাই। অক্টাল মানে কি? বেজ হচ্ছে 8, অক্টালের বেজ কত? 8। তার মানে এই যে অক্টালে আমরা রূপান্তর করব। তাহলে কি নিয়ম ভাইয়া বলো তো? ফার্স্টে আমরা এই পূর্ণাংশকে আমরা 8 দিয়ে ভাগ করতে থাকবো। তার মানে এই 38 এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তার মানে আমরা ক্যালকুলেটর নিব, এই যে ক্যালকুলেটর নিলাম, এরপর আমরা 38 ভাগ 8 দিলাম, 38 ভাগ 8 তাহলে হলো 4.75। কত হয়েছে ভাই? 4.75। এখানে এই যে 4 যেটা আছে, এই 4 হচ্ছে আমরা এইখানে লিখব এবং একটা দাগ দিব, এবং এই যে 0.75, এই যে 0.75 যে বাকি রইলো এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। কেন 8 দিয়ে গুণ করব? কারণ এটার বেস বা ভিত্তি হচ্ছে 8। এখন 0.75 এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 8 দিয়ে। 8 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 6, 8 দিয়ে গুণ করলে হয় 6, এই 6টাকে এখানে লিখব। এরপর হচ্ছে এই যে 4 আসলো, এই 4কে আমরা 8 দিয়ে গুণ করব। কেন 4কে আমরা 8 দিয়ে গুণ করব? কারণ এখানে 0 না আসা পর্যন্ত আমরা ভাগ করব। 0 না আসা পর্যন্ত আমরা কি করব? ভাগ করব। তো 4 ভাগ 8 দিলে হয় 0.5। কত হয় ভাইয়া? 0.5। এই 0টাকে হচ্ছে আমরা এখানে লিখবো। এই যে আমাদের 0 চলে আসছে, এবং 0.5কে আমরা 8 দিয়ে গুণ করব। 0.5কে আমরা কি করব? 8 দিয়ে গুণ করব। যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 4। তাহলে হয় হচ্ছে কত ভাই? 4। তাহলে এখানে হবে 4। তার মানে এই যে এখানে আমাদের 0 চলে আসছে, তার মানে আমাদের এখানে অঙ্ক শেষ। এই অক্টালের পদ্ধতির অঙ্কটা আমাদের শেষ। এরপর আমরা কি লিখবো ভাই? এরপর এই যে এখানে একটু জায়গা আছে, এখন আমি পরিপূর্ণভাবে দেখাই দিতেছি। এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এখানে লিখবা এমএসবি এবং ব্র্যাকেট দিয়ে লিখবা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এখানে লিখবা এলএসবি, এবং এখানে লিখবা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। শেষ, এতটুকু লিখবা। এরপর আমরা কি লিখবো? যে 38-এর উত্তরটা আমরা পেয়ে গেলাম। 38 এটা আছে হচ্ছে দশমিকে, এটার অক্টালে আমরা কি পাইলাম? ফার্স্টে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 4 লিখলাম, এরপরেরটা হচ্ছে 6 লিখলাম। শেষ, এটা হচ্ছে আমাদের অক্টালে পেয়ে গেলাম। কত পাইলাম? 46। কত পাইলাম ভাই? 46। এখন আমরা লিখবো এখানে ধরো ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক আছে। ভগ্নাংশ কি আছে ভাই? এখানে 0.625 এটা আছে। এটাকে আমরা রূপান্তর করবো কিসে ভাই? অক্টালে। এটাকে আমরা কিসে রূপান্তর করবো ভাই? অক্টালে। তাহলে অক্টালে রূপান্তর করবো, রাইট? এখন আমরা জাস্ট এটা একটু, যেহেতু জায়গা কম এই কারণে আমি এটা মুছে দিতেছি। হ্যাঁ, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই এটা ব্র্যাকেট দিয়ে লিখবা। এখন এখানে লিখবা পূর্ণাংশ, এরপরে একটা দাগ দিয়ে লিখবা ভগ্নাংশ, এরপরে এরকম একটা দাগ দিবা। এরপর এই যে এটা লিখবা, এটা লিখবা 0.6, সরি এখানে 0.0625, এটা লিখবা। ওকে, 0.0625, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। কেন? কারণ আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে বেস দ্বারা গুণ করতে হয়। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে ভাই? বেস দ্বারা গুণ করতে হয়, এই কারণে আমরা এটাকে গুণ করব। দেখি আমরা গুণ করে কত হয়? 0.0625, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। গুণ করলে হয় 0.5। কত হয় ভাই? 0.5। এই 0.5, এবং আমরা বলেছিলাম এই 0টাকে আমরা এই যে এই পাশে পূর্ণাংশের ক্ষেত্রে লিখবো, ওই 0.5টাকে আমরা এখানে লিখবো। এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ করব। 0.5কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 4। কত হয় ভাই? 4। কত হয়? 4। এবং 4 মানে কি? 4 মানে 4.00। এই 4টাকে হচ্ছে আমরা এখানে লিখবো এবং এখানে 0.00 দিয়ে দেবো। এই যে এখানে 0.00 চলে আসলে আমাদের অঙ্ক শেষ বলেছিলাম, রাইট? আমরা বলেছিলাম কি এখানে 0 চলে আসলে আমাদের অঙ্ক শেষ, এই কারণে আমাদের অঙ্ক শেষ। এরপর আমাদের কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটার উল্টাটা হবে। এখানে হবে এমএসবি, এখানে হবে এলএসবি, ঠিক আছে।
এরপর আমরা কি লিখবো এখানে 0625, এটার আমরা দশমিকে ছিল, এটার অক্টালে আমরা পাইলাম কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা, এই 0 0 আমরা প্রথমে লিখবো, এরপরে 4, এরপরে আমরা 4 লিখবো এবং এখানে আমরা একটা দশমিক দিয়ে দিব বা রেডিক্স পয়েন্ট দিয়ে দেবো। এটাকে আমরা কিসে পাইলাম ভাইয়া বলতো, এটাকে আমরা পাইলাম অক্টালে। এটাকে আমরা কিসে রূপান্তর করলাম, অক্টালে। এখন আমরা দুইটাকে একসাথে যদি লিখি 38.0625, এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে যে এখানে 46 আসছে, 46 ও এখানে রেডিক্স পয়েন্ট 04, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা একটু চেক করব ক্যালকুলেটর দিয়ে, এখন আমরা চেক করব ক্যালকুলেটর দিয়ে কি করব ভাইয়া, আমাদের যে প্রশ্নে ছিল 38 কে আমরা অক্টালে রূপান্তর করে দেখবো। এই যে ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর নেওয়ার পর আমরা ফার্স্টে কি করবো, মোডে দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করার পর বেস হচ্ছে 3, এই কারণে এখানে আমরা 3 তে ক্লিক করব, 3 তে ক্লিক করলে এরকম চলে আসলো। এখন আমরা 38 লিখবো, 38 এটা আছে কিসে ভাইয়া, দশমিকে, এই কারণে এই যে ডিইসি, দেখো এখানে ডিইসি, এটাতে ক্লিক করব, ক্লিক করে সমান চিহ্নে ক্লিক করব, ক্লিক করলে এরকম আসবে। এটাকে আমরা রূপান্তর করবো ওসিটি মানে অক্টালে, এই যে এখানে দেখো ওসিটি, অক্টালে রূপান্তর করলে দেখো এখানে 46 চলে আসতেছে। 38 এর দেখো 38 এর অক্টাল হচ্ছে 46, এই যে হ্যাঁ এখানে চলে আসছে। এখন 38 এর অক্টাল হচ্ছে 46, দেখতে পাচ্ছ? তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে, তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। তার মানে তুমি এইভাবে পরীক্ষার হলে দেখেই বুঝে ফেলতে পারবা তোমার উত্তরটা সঠিক হয়েছে কি না, ঠিক আছে? ঠিক এইভাবে আমরা এই 38.0625 কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেলতে পারবো। ঠিক একইভাবে আমরা কি করতে পারবো ভাইয়া, আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেলতে পারবো। কিভাবে? জাস্ট 38 কে তোমরা কি করবা বলো তো, 16 দিয়ে ভাগ করবা এবং 0.0625 এটাকে কি করবা, 16 দ্বারা গুণ করবা। তাহলে এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে 38 কে আমরা 16 দিয়ে ভাগ করব এবং এখানে আমরা লিখবো পূর্ণাংশ, এরপর একটা দাগ দিব, এখানে লিখবো ভগ্নাংশ, হ্যাঁ এরপরে এখানে আমরা 0625 লিখবো, এরপরে এটাকে আমরা 16 দিয়ে গুণ করব, ঠিক আছে? এইভাবে করলে আমাদের এটার উত্তরটা বের হয়ে যাবে। এভাবে করলে আমাদের উত্তরটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিচ্ছি এইটাই। এখন তোমাদের জন্য আমি কি দিব ভাইয়া, বাড়ির কাজ দিব। দেখো আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছে আমরা যারা পেইড কোর্সে অ্যাড হয়েছে আমাদের কি বেসিক থেকে শুরু, হ্যাঁ ভাইয়া একদম শুরু ক্লাস থেকে শুরু করা হবে, নো টেনশন, একদম শুরুর ক্লাস থেকে শুরু করা হবে। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিতেছি। দেখো এই বাড়ির কাজ অবশ্যই করতে হবে, যারা করবা না তাদেরকে আমরা এই গ্রুপ থেকে বাইর করে দিব, ঠিক আছে? কারণ তোমরা ক্লাস করবা এবং তোমরা ভালো রেজাল্ট করবা না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই বদনাম হবে, ঠিক আছে? এবং তোমরা ভালো রেজাল্ট করলে কিন্তু আমাদেরই ভালো লাগবে। ওকে, সো তোমাদের 1 নাম্বার হোমওয়ার্ক এই যে 38 রেডিক্স পয়েন্ট 0625, এইটাকে হচ্ছে তোমরা বাইনারিতে রূপান্তর করবা, এটাকে অক্টালে রূপান্তর করবা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ঠিক আছে? দেখো এইটাকেই তোমরা বাইনারিতে রূপান্তর করবা, এইটাকে অক্টালে রূপান্তর করবা, এটাকেই হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। এরপর 2 নাম্বার হচ্ছে 273 রেডিক্স পয়েন্ট 758 এরকম দিলাম, হ্যাঁ এটা আছে দশমিকে, এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করবা, এটাকে অক্টালে রূপান্তর করবা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। এরপর 3 নাম্বার হচ্ছে 123 রেডিক্স পয়েন্ট 579, হ্যাঁ এটাকে হচ্ছে তোমরা দশমিক বাইনারিতে রূপান্তর করবা, এটাকে অক্টালে রূপান্তর করবা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, ঠিক আছে? এই 3টা তোমাদের হোমওয়ার্ক, এবং হোমওয়ার্কটা করে ছবি তুলবা, ছবি তুলে আমাদের এই যে এইচএসসি বাডি এই গ্রুপে তোমরা পোস্ট করবা, এইচএসসি বাডি এই গ্রুপে তোমরা পোস্ট করবা। এবং এটা করতে যায় দেখবা যে ভাইয়া এই যে রেডিক্স পয়েন্টের যে অংশটা আছে এই অংশে ভাইয়া 0 আসতেছেই না, মানে যে ভগ্নাংশের যে পার্টটা, এই যে এখানে আমরা তোমাকে দেখাই দিয়েছিলাম পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই পাশে দাগ দেওয়া লাগে, এই যে এই পাশে 0 0 যদি আসে তাহলে তোমার মানে আর করা লাগে না। কিন্তু তুমি করতে যায় দেখবা যে ভাইয়া এখানে 0 0 আসতেছেই না, সেক্ষেত্রে তুমি 4টা বা 5টা গুণ করবা, তারপরে আর কোনো করার দরকার নাই। 4টা গুণ করবা, 5টা গুণ করবা, এরপরে যদি 0 না আসে তাহলে আর করার দরকার নেই, জাস্ট একটু ডট দিয়ে দিবা উত্তরে, ঠিক আছে? তাই এইচডব্লিউ কই জমা দেবো, এইচডব্লিউ এই যে আমাদের এই গ্রুপটাতে এইচএসসি বাডি
এইচএসসি বাডি এই গ্রুপটাতে তোমরা জমা দিবা। কোথায় ভাইয়া? এইচএসসি বাডি, আমি তোমাদেরকে দেখাই দিতেছি। হ্যাঁ, এইচএসসি বাডি এই গ্রুপটাতে তোমরা জমা দিবা। এই যে আমি তোমাদেরকে দেখাই দিতেছি। এই যে আমাদের গ্রুপ, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এই গ্রুপে তোমরা জমা দিবা। ঠিক আছে।